হ্যাঁ, তোর মাথা ছিল ওই বালিশের ওখানে, আর তোর মাথা এখন এখানে, পা ওইদিকে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 11টা। আজকে না সকাল মানে ভোরবেলার দিকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তারপরে 1-1.5 ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পর আবার রোদও উঠে গেছে। তো স্নেহি আজকে ওই 10টা নাগাদ ঘুম দিয়ে উঠেছে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে তেল মালিশ করিয়ে দিয়েছিলাম। তারপরে তেল মালিশ করার পরে জানো ঘুমিয়ে পড়েছে। তো এখনও ঘুমোচ্ছে। এখন আমি যাব ঘরের কাজগুলো করতে। তো রান্না বান্না যা যা থাকে সেগুলোই করে নিতে যতক্ষণও ঘুমোচ্ছে। তার মধ্যে যতটা কাজ এগিয়ে রাখা সম্ভব ততটা এগিয়ে রাখার চেষ্টা করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। এখানে স্নেহি ঘুমোচ্ছে, তো যতক্ষণ ঘুমোবে ততক্ষণ আমি কি আমার কাজগুলো করে আসবো। এখন বাজে হচ্ছে 12টা। তো স্নেহিকে তেল মালিশ করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম। ঘুম আসছিস? আমি গেছিলাম রান্নাঘরে, গিয়ে মোটামুটি ওই 60% রান্নার কাজ হয়ে গেছে। তো তখনই ও ঘুম থেকে উঠে যায়, কান্নাকাটি করতে থাকে, কারণ ওর পিরিয়ড টাইম হয়ে গেছিলো। তো ওকে এসে স্নান দান করিয়ে এই খাওয়ালাম। মানে এত পরিমাণে কান্না করছিল যে শুধু তাড়াতাড়ি করে জামাটা পরিয়ে খাইয়ে দিয়েছে। এখনও মুখে ক্রিম মাখায়নি, এখন মুখে ক্রিম মাখাবো, চুল টুল আঁচড়াবো, টিপ পরাতে হবে, তাই না মা? সাজুগুজু করতে হবে। আর এই যে স্নেহি, এটা হচ্ছে আজকে স্নেহির আউটফিট। মামা কি আছে? চুল টুল কিচ্ছু আঁচড়ানো হয়নি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে স্নেহিকে আমি কী ক্রিম মাখাই। তো এটা এই সেটাফিলের বেবি উইথ অর্গানিক ক্যালেঞ্জুলা, এটাই মাখাই। খুব ভালো ক্রিমটা। এটার একটু প্রাইসটা একটু বেশি, কিন্তু খুব ভালো ক্রিমটা। এটা ওকে আমি একদম ফার্স্ট ডে না, মানে ওই বাড়িতে আনার পর থেকে, মানে ওর যখন বয়স 4-5 দিন তবে থেকেই আমি ওকে এই ক্রিমটা মাখাই। তো খুবই ভালো এই ক্রিমটা। আর সেটাফিল তো বেবিদের জন্য খুবই ভালো, বেবি প্লাস বড়দের সবার জন্যই খুব ভালো। তো সমস্ত কিছু সেটাফিলেরই মাখে, তাই না মা? ভালো ইতে হেঁচে যাও। হ্যাঁ, এখন তাড়াতাড়ি করে ক্রিম মাখতে হবে, চুল আঁচড়াতে হবে, টিপ পরতে হবে, তারপরে খেলু করতে হবে। মাম্মা একদম রেডি। টিপ পরিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি, চুল আঁচড়ে দিয়েছি, তাই না? এখন হবে মাম্মার প্লে টাইম। ইয়ে 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 ইয়ে, লাভ ইউ মাম্মা, লাভ ইউ মাম্মা। স্নেহি এতক্ষণ খেলছিল, কিন্তু এখন কান্নাকাটি করছে ঘুমানোর জন্য। এখন মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো। চলো ঘুমোবে। এখন বাজে হচ্ছে 2টো। রান্নাবান্না হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর স্নেহি আজকে অনেকক্ষণই ঘুমিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম রান্নাঘরে রান্না করতে। রান্না করে আস্তে আস্তে ওই 1.5 ঘন্টা মতো লেগেছে। তারপরে ওর খাবার টাইম হয়ে গেছিলো, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন আমি যাব স্নান করতে। তার আগে আমার গাছগুলোকে একটুখানি কাটিং করব। এখন না গাছগুলোর একদমই যত্ন করা হয় না, কিন্তু আমার মানি প্ল্যান্ট গাছটা দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর হয়েছে দেখতে। আর যেমনভাবে ভেবেছিলাম, মানে যার জন্য স্টিকটা লাগিয়ে এনেছিলাম যে যেমনভাবে রেডি করব, ধীরে ধীরে না অমনই রূপটা নিচ্ছে। তোমাদের দেখাই আগে। এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছটা, বেশ বড় হয়েছে। এখন না দেখছি এই গাছটার পাতাগুলো বেশ বড় বড় হচ্ছে। এই গাছটা আর এই যে ডালগুলো এখানে সব কিন্তু সেম, কিন্তু এই ডালগুলো দেখো ছোট ছোট, বাট এটার পাতাটা অনেক বড় হয়েছে। আর গাছটা দেখতেও সেই হয়েছে, মানে পুরো যখন আমি ঝাঁকড়া হয়ে যাবে না, এত সুন্দর লাগবে। আর স্নেক প্ল্যান্টটাও এখন এত ভালো লাগে, মাঝখান থেকে নতুন ডালও বেরোচ্ছে। আর কিন্তু এই গাছগুলোর পরিস্থিতি অতটা বেশি ভালো না, তো এগুলোকে জাস্ট ইগনোর করো। মানে এগুলো একটু যত্ন করতে করতে ঠিক হয়ে যাবে। তো ধীরে ধীরে চেষ্টা করছি যত্ন করার, কারণ প্রায় ধরো 1 থেকে 1.5 বছর কোনো যত্ন করাই হয়নি। আর ওই দিকে
আমার যে নীলকণ্ঠ গাছটা ওটা দেখেছো কি সুন্দর হয়েছে, নিচে অনেকগুলো চারা উঠেছে। তা আমি কী করেছি, এই স্টিকটাকে লাগিয়ে দিয়েছি, এটাতে বেয়ে বেয়ে তুলবো। লেবু গাছটার পরিস্থিতি অত বেশি ভালো না, বড় হয়েছে, বাট এটার টপটাকে চেঞ্জ করতে হবে। আর এই মানি প্ল্যান্টে এটাই হচ্ছে আমার মেইন মানি প্ল্যান্ট, এটা থেকে আমি সমস্ত চারা টারাগুলো বানিয়েছি। এটাও মোটামুটি ঠিকই আছে, বাট ওটারও না পাতা অত বড় না যতটা আমার এই গাছটার পাতাগুলো দেখেছো বড় হয়েছে। আজ হচ্ছে 3টে, তো এই যে স্নান করে আসলাম, এখন যাব গিয়ে লাঞ্চ করে নেব। আজকে লাঞ্চে বানিয়েছে মাছের ডিমের বড়ার ওই কারি টাইপের, আর ডাল, আর এর মধ্যে কালকে একটু পটল চিংড়ি আছে। কি হচ্ছে? না না আমি ভিডিও করবো না, তুমি খাও খাও। স্নেহি এখানে খেলছে, ওকে জাস্ট খাইয়ে দিলাম। ওকে আমি শুয়েছিলাম ওই বালিশটার ওপরে, আর ও গড়াতে গড়াতে এসছে কোথায়। এই তুই কোথায় নেমেছিস? হ্যাঁ হ্যাঁ, তোর মাথা ছিল ওই বালিশের ওখানে, আর তোর মাথা এখন এখানে, পা ওইদিকে। হ্যাঁ, এত দুষ্টুমি। হ্যাঁ, শুধু পেছনে একটা লেজই নেই তোমার। মামা এখন স্নেহি শুয়ে শুয়ে খেলছে, ওখানে শোয়ালে বালিশের উপর এখন গোল গোল করে ঘোরে। স্নেহি স্নেহি স্নেহি, এখন তোমার প্লে টাইম চলছে মা। কি হলো? এই মুখে হাত দিবি না, শুধু সুযোগ পেলেই হাত খাবে, সুযোগ পেলেই হাত খাবে। কি আপু, আবার করো আপু। স্মিহি মামা, স্মিহি মামা। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে ওই 8:15 মতো। তো ও জাস্ট ডিউটি থেকে আসলো, এসেও গেল স্নান করতে। আর সেই বিকেলের পর থেকে না তেমন কোনো ভিডিও আর বানানো হয়নি, কারণ স্নেহির হচ্ছে ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিলো। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে ও বেশ অনেকক্ষণই আজকে বিকেলবেলা ঘুমিয়েছে। তারপরে ওর হচ্ছে মানে আমার 2টো ভিডিও এডিট করা ছিল, সেইগুলোই করছিলাম বসে, মানে যখন ও ঘুমোয় না তখন আমি এই এডিটিংয়ের কাজগুলো করে নিই, কারণ ওর জায়গা থাকলে না আমার এগুলো মানে আমার ফোনই ধরতে ইচ্ছে করে না, তো ওর সাথেই টাইম কাটাতে ইচ্ছে করে। তো ও কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠলে, ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি, আর এখনও চাটা কিছুই খাওয়া হয়নি, এখন খাবো। এটা হচ্ছে ওর আজকের সন্ধ্যেবেলার আউটফিট। এটার সাথে যেই টি শার্টটা ছিল ওটা পরিয়েছিলাম, কিন্তু ওটা না ভিজিয়ে দিয়েছে বলে খুলে দিয়ে এই টি শার্টটা পরিয়েছি। স্নেহি বাজে 10:30, এদিকে স্নেহি খেলার মুডে আছে, আর এদিকে স্নেহির পাপা ফোন খাচ্ছে। স্নেহি একটু হেঁটে দাও, একটু হেঁটে দাও বিউটি পাই। স্নেহি স্নেহি কি করছিস ওটা? হ্যাঁ কি করছিস? কি করছিস? স্নেহি ওখানে মা খাচ্ছে। দিদি কি করছে? খাচ্ছে, খাচ্ছে তো। একটু তাকাও, এদিকে তাকাও, তাকিয়ে দেখো, দেখবে না? আর একজন এই ফোন ঘাটতে ব্যস্ত। কি করেছিস? হ্যাঁ মুখে কেটে, হ্যাঁ খামচি বেড়ে কি করেছিস এখানে এখানে? হ্যাঁ কি করেছিস এগুলো?